পাঙ্গাস খান? আমি তো পাঙ্গাস রান্না করি নাই। না না ভাবি, আমি পাঙ্গাস খাই না, আমার নামই হচ্ছে পাঙ্গাস খান। আর আমি পাঙ্গাস খানের ছেলে রুইতন খান। পাঙ্গাস, রুই সব মাছের নামে কেন? কারণ আমরা মাছের উপর ইনসাফ করেছি, এই জন্য। বাবা, মাছ নিয়ে তোমাদের এত চিন্তা? চিন্তা তো থাকবে আন্টি, আমরা মাছের মানুষ না। সবই তো বুঝলাম, আমি মাছের গন্ধ পাচ্ছি, তুমি পাচ্ছ না? মাছের গন্ধ কোথা থেকে আসতেছে? কোত্থেকে আবার? আমাদের থেকে না, কারণ আমরা যে পরিমাণ বডি স্প্রে মারি, আমাদের থেকে মাছের গন্ধ আসার প্রশ্নই আসে না। আমার মনে হয় কি আন্টি, ওই আশেপাশের কোনো বাসা থেকে গন্ধটা আসতেছে, তারা মাছ কিনছে, মাছ কাটা শুরু করছে, এই জন্য মনে হয় গন্ধটা আসতেছে। আচ্ছা, গন্ধের কথা বাদ দেন, আপনার মেয়ে কোথায়? মেয়েকে ডাকবেন দেখি। ও একটু সাজগুজি করছে, তারা ডাকছি। সুইটি, সুইটি, মা তাড়াতাড়ি আয়, সবাই ওয়েট করছে। এই যে তুই আপনি এই জাইল্লার ঘরে জাইল্লা, তুই কি ভাবছস এই স্যুট কোট পরলেই তুই ভদ্র মানুষ হয়ে যাবি? তোর কত বড় সাহস, তুই আমাকে বিয়ে করতে আমাদের বাড়ি পর্যন্ত চলে আসছস? সুইটি, হাউ ডিয়ার ইউ! কি মাথা খারাপ হয়ে গেছে? তুই পাঙ্গাস খান রুইতন বাবাজিকে যাইলে কেন বলতেছিস? কারণ বাবা, এরা জেলে বাজারে মাছ বিক্রি করে, এর জন্য এদের জাইল্লা বলতেছি। খবরদার উল্টাপাল্টা কথা বলবি না। পাঙ্গাস সাহেব আর রুইতন বাবাজি অনেক বড় ব্যবসায়ী, তারা জাইলা হতে পারে না, এই কথা আমি তোর বিশ্বাস করি না। বাবা, এদের অনেক বড় ব্যবসাটা হইতেছে মাছের ব্যবসা, এরা মাছ বিক্রি করে। আমার কাছে ভিডিও করা আছে। ইশিকা, তোর কাছে ভিডিওটা আছে না? ভিডিওটা দেখ। এই জন্য তো বলি, এত বছর ধরে এই বাসায় থাকি, কখনো তো পাশের বাসা থেকে মাছের গন্ধ পাইনি। আসলে মাছের গন্ধ পাচ্ছি এদের কাছ থেকে। এরা আসলেই জানি না মাছের ব্যবসা করে। পাঙ্গাস সাহেব, রুইতন বাবাজি, আমি ভিডিওতে কি দেখলাম, তোমরা কি সত্যি সত্যি মাছের ব্যবসা করো? ধরা যখন পইরা গেছি, তাইলে আর মিথ্যা কথা না বলি। আমরা বাপ ছেলে মাছ বিক্রি করি, এইটা আমাদের বংশগত ব্যবসা।